পবিত্র কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি আর মহান সৃষ্টিকর্তার কাছে শত শত মানুষের একসঙ্গে প্রার্থনা। রমজান মাসের প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায় ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। বছরের পর বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম রমজান থেকে শুরু হয় সম্মিলিত এই কোরআন তেলাওয়াত। প্রতিদিন ভোরে নানা বয়সের মানুষ একত্রিত হয়ে নিমগ্ন চিত্তে ডুব দেন সৃষ্টিকর্তার বাণীতে। কেউ শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করেন, কেউ বসে কেবল মনোযোগ দিয়ে শুনেন সুমধুর এই তেলাওয়াত। এছাড়া আবার কেউ অন্যদের তেলাওয়াত শুনেও পৃষ্ঠায় চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করেন। এভাবেই পবিত্র এই গ্রন্থের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এই অঞ্চলের মুসলিম বাসিন্দাদের। প্রতিদিন আরো বেশি করে মানুষ এই সমাবেশে যোগ দিচ্ছে। এমনকি যারা কোরআন পড়তে জানে না তারাও এখানে আসেন শোনার জন্য। যখন তেলাওয়াতকারী পড়েন তারা শব্দগুলোর সঙ্গে চোখ রেখে অনুসরণ করেন, এতে তাদের সাহায্য হয়। প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করেন তারা, যাতে রমজানের শেষ দিনেই পূর্ণ হয় কোরআনের পুরো 30টি পারা। তেলাওয়াতকারীরা বিশ্বাস করেন এটি শুধু রমজানের সৌন্দর্য বাড়ায় না, বরং তাদের আত্মশুদ্ধি ও ধৈর্যের পথেও এগিয়ে নেয়। আমরা শুধু মুসলিম উম্মার জন্য নয়, পুরো পৃথিবীর মানবকুলের জন্য প্রার্থনা করি, কারণ এটি কুরআন ও পবিত্র রমজান মাসের মূল বার্তা। রমজানের প্রতিদিনই চলে এই আয়োজন। স্থানীয়রা ছাড়াও এতে অংশ নেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সবাই একত্রিত হন প্রতিদিনের এই আয়োজনে। এটি যেন শুধু ধর্মীয় উপাসনা নয়, বরং এখানকার মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।